4টি খাতে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে উল্লেখযোগ্য বিনিয়োগ আকর্ষণ করতে পারে বাংলাদেশ। তৈরি হতে পারে লক্ষাধিক কর্মসংস্থান। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025-এ প্রকাশিত বিশ্বব্যাংক গ্রুপের প্রতিবেদনে জানানো হয় এসব তথ্য। এদিকে 54তম দেশ হিসেবে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার সাথে স্পেস এক্সপ্লোরেশনে যুক্ত হয়েছে বাংলাদেশ। সামিটের দ্বিতীয় দিনে গ্যাস ও বিদ্যুতের সংকট সমাধানে সরকারের পরিকল্পনা স্পষ্ট করার কথাও বলে বিনিয়োগ কর্তৃপক্ষ বিডা। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025-এর দ্বিতীয় দিন মঙ্গলবার। দিনভর আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে চুক্তি ও বৈঠক হয় বাংলাদেশের। দুপুরে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সাথে চুক্তি করে বাংলাদেশ। বিকালে বৈঠক হয় বিশ্বব্যাংক গ্রুপের সাথে। সামিটের দ্বিতীয় দিনের বিস্তারিত জানাতে বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। এ সময় সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান জানান, 54তম দেশ হিসেবে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার সাথে স্পেস এক্সপ্লোরেশনে যুক্ত হয়েছে বাংলাদেশ, যার ফল পেতে অপেক্ষা করতে হবে দীর্ঘ সময়। আমরা নাসার সাথে এবং বাকি 53টা দেশের সাথে একসাথে স্পেস এক্সপ্লোরেশনে কোলাবোরেট করব, আমরা একসাথে কাজ করব। সো এখন আমাদের যে স্পেস এজেন্সি আছে তারা নাসার সাথে একসাথে কাজ করবে। নাসা অলরেডি বেশ কিছু বাংলাদেশি বিজ্ঞানী কাজ করে। আমরা এই কোলাবোরেটিভ এফোর্টের মাধ্যমে হোপফুলি আজ থেকে 10-15-20 বছর পরে বাংলাদেশ স্পেসে একটা পজিশন নিতে পারবে। আমাদের স্পেস সায়েন্সের ব্যাপারে আমাদের একটা ডেভেলপমেন্ট হবে। এদিকে তৈরি পোশাক, আবাসন, রংজাতীয় পদার্থ ও ডিজিটাল আর্থিক পরিষেবা খাতে প্রয়োজনীয় সংস্কারের পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক গ্রুপ। বলছে এর ফলে দেশে কর্মসংস্থানের সুযোগ হবে লক্ষাধিক মানুষের। ওনারা 4টা সেক্টর সিলেক্ট করেছেন, যে 4টা সেক্টরের পটেনশিয়াল আছে, কিন্তু এই 4টা সেক্টরের পটেনশিয়ালকে ফুললি রিয়েলাইজ করতে হলে সরকারকে ইন্টারভিন করতে হবে, তা না হলে আসলে ফুললি রিয়েলাইজেশন হবে না। তো ওই জন্যই ওনারা রিপোর্টটা চালু করেছেন, যেখানে ওনারা প্রাইভেট সেক্টরের সাথে কথা বলেছেন, অনেক মানুষের সাথে কথা বলে একটা ফাইনাল রিপোর্ট দিয়েছেন সরকারের কি কি করা উচিত। তো আমরা সেই রেকমেন্ডেশন গুলো নিয়ে এবং প্রাইভেট সেক্টরকে নিয়ে আজকে বসেছিলাম যে আমরা সামনে আসলে আগামী 6, 12, 18 মাসে কিভাবে এই এক্সারসাইজ গুলা করে আমরা এই সেক্টর গুলাকে বুস্ট করতে পারি। বিদ্যমান পরিস্থিতিতে উৎপাদনে বাধা হিসেবে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদও দেন বিডা প্রধান। আমাদের আসলে একটা ন্যাশনাল এনার্জি স্ট্র্যাটেজি থাকা দরকার। আমাদের যে কি প্ল্যান, আমরা আসলে আগামী 3 থেকে 5 বছর আমাদের যে গ্যাসের ঘাটতি আছে সেটাকে আমরা কিভাবে সেই ঘাটতিটা থেকে সরে আসবো, সেই ঘাটতিটা কিভাবে আমরা ব্যাকফিল করবো, সেই ব্যাপারে আমাদের সরকারের কি প্ল্যান, এই প্ল্যানটাকে খুব ক্লিয়ার কাট রোডম্যাপ হিসেবে আসলে আমাদের পাবলিশ করা উচিত সরকার হিসেবে। এদিকে উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলো থেকে শুধু ডলার নয়, বরং অন্যান্য মুদ্রায়ও ঋণ সহায়তা নিতে বাংলাদেশ আগ্রহী বলে জানান বিডা চেয়ারম্যান। বাংলাদেশে প্রায় 300 ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা।